প্রিয় নিন, আজ দুপুরে আমরা চারমূর্তি এসেছি দিউতে। গাড়িতে করে আসার সময় ছোট্ট ছিমছাম সাজানো গোজানো শহর আর পর্তুগিজদের সুন্দর বাড়িগুলো দেখতে দেখতে অসাধারণ এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে এলাম। হোটেলে কোনো রকমে তাই ব্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি দিউ ফোর্ট আর সমুদ্রের রূপ দেখতে। দিউ ফোর্ট নিয়ে তো নতুন করে কিচ্ছু বলার নেই, তবে দিউ ফোর্টের যেটি বন্ধ বেশ কিছুদিন, কারণ ওই মাঝ সমুদ্রে যে ফোর্টের একটা অংশ সেটা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় আছে, যে কোনো দিন নাকি ভেঙে পড়তে পারে, তাই ট্যুরিস্টদের যাওয়া নিষেধ। আচ্ছা, তুমি কি নিরিতাকে নিয়ে ওটা দেখতে পেরেছিলে, গেছিলে যেটিতে? তাহলে সত্যি তোমরা খুবই ভাগ্যবান। এমনিতেই পৃথিবীতে কিছু মানুষ যেন ভাগ্য পকেটে করে নিয়ে আসে, তোমরা ওই দলেই পড়ো। তোমরা তো দিউতে সি বিচ ঘেঁষা পুরো কাচের দেওয়ালে ঘেরা হোটেলে ছিলে। তোমার কাছেই শুনেছি একে অপরকে ভালোবাসার সেরা এক অমূল্য সময় তোমরা দুজনে কাটিয়েছিলে এখানে, একান্তে, নিভৃতে। আমরা দিউতে ডিসেম্বরের শেষে যাওয়ার জন্য সি বিচ লাগোয়া কোনো হোটেল পাইনি। জানো নিন, গুজরাট ট্রিপে আমাদের সব ঠিক ছিল, শুধু পরের দিন দিউতে ভাষার ভুল বোঝাবুঝিতে আমার মাতৃসমা মিষ্টিদিকে অত্যন্ত আঘাত দেওয়া হয়েছিল। সেটা বলার পরেও কেউ একবারের জন্য মিষ্টিদির কাছে ক্ষমা চায়নি। আসলে কি জানো নিন, এই পৃথিবীতে তোমাদের মতো মানুষই বেশি যারা ভুল স্বীকার করতে জানে না। ট্রিপের শেষে বিদায় নেওয়ার সময় মিষ্টিদিকে নিয়ম রক্ষার ওই একটা কর্পোরেট সরি বলা। যাই হোক, তবে দিউ ঘুরে মনে হলো ভারতের অন্যান্য অনেক বিচে আমার যেমন বারবার যেতে ইচ্ছা হয়, দিউ সি বিচ আমার মতে একবারই যথেষ্ট। তুমিও কি আমার সাথে সহমত? তোমার মতামত জানার অপেক্ষায় থাকবো। আর দিউর সমুদ্রের মতোই একরাশ গভীর ভালোবাসা পাঠালাম তোমার জন্য। ভালো থেকো নিন।